হুম, কিন্তু একটা মেইল ছিল প্রসূনদা, মেইলটাকে একটু আগে রাশিফলটা করুন, তারপরে যদি সময় থাকে তাহলে মেইলটা সময় থাকে মেইলটা পড়ে নেব। মানে এটাও মঙ্গল রিলেটেড মেইলটা ছিল, ঠিক আছে। তাহলে এটা আপনাদের অনুরোধে আমি কিন্তু মুন সাইন অনুযায়ী বলছি, অর্থাৎ যেটা বাংলা রাশিফল চন্দ্র রাশি অনুযায়ী, সেইখানে আমি এবার যাচ্ছি। তো ফার্স্টে চলে যাব মেষ রাশির কথা। মেষ রাশির জন্য আগস্ট মাস কেমন যাবে, আজকে 6 তারিখ হয়ে গেল, পরের দিন থেকে কেমন যাবে মেষ রাশির জন্য। মেষ রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে ডিপ্রেশন, 4 অফ কাপস আর হিয়ার। তো 4 অফ কাপস এখানে ডিপ্রেশন, কারণ চাকরি বাকরি মুখ ওই 7.5 চলার কারণে চাকরি বাকরি মুখের কাছে এসে এসে হচ্ছে না, শনির বাধা। তো সুতরাং মেষ রাশির জন্য খুব ভালো খবর শোনানো গেল না, সেকেন্ড ফেজটাও শুরু হবে। চলে আসবো বৃষ রাশিতে। বৃষ রাশির জন্য দেখে নেওয়া যাক, তাদেরও 7.5 এগিয়ে আসছে। তো দেখে নেওয়া যাক বৃষ রাশির জন্য কি খবর রয়েছে। বৃষ রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে কোনো লস দেখাচ্ছে, বড় পরিবর্তন হতে পারে, আপনাদের লাইফ থেকে কোনো প্রিয়জনের হানিও হতে পারে, দুটোর পসিবিলিটি রয়েছে। কিন্তু কেরিয়ার ওয়াইজ ভালো, বিশেষ করে মহিলাদের জন্য। এই রাশির যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের কেরিয়ারের উন্নতি কিন্তু রিমার্কেবল হওয়ার জায়গা রয়েছে। চলে আসবো এবার মিথুন রাশিতে, দেখে নেওয়া যাক মিথুন রাশির জন্য ফলাফলটা কি রয়েছে। মিথুন রাশিতে এবার মঙ্গলটা ঢুকেছে, এবার সে কি ফলাফল দেখাবে এবার আমরা আলোচনা করব। তো ফার্স্ট বলার চেষ্টা করছি মিথুন রাশি দেখে নিই। বুধের রাশি, অসম্ভব বুদ্ধিমান, মনে করা দুজনের বুদ্ধি তাদের একার থাকে। মিথুন রাশির জন্য শরীরটা ভালো নয় এবং কেরিয়ারেও কিন্তু একটা টাফ টাইম অপেক্ষাকৃতভাবে চলে আসতে পারে। এটা হওয়ার কথা নয়, কিন্তু এটা কিন্তু হবে। এবং সিক্রেট এনিমিস আপনাকে কিন্তু মানে সম্মানহানি করার চেষ্টা করতে পারে, এইটা মিথুন রাশি কিন্তু খেয়াল রাখবেন। এবং পাশাপাশি শরীরটাও গন্ডগোল করবে, বিশেষ করে অ্যাবডোমেন অর্থাৎ লোয়ার পোর্শন, পেট রিলেটেড জায়গা থেকে কিন্তু ভালো রকম ভোগান্তি এবং অর্থব্যয় আছে মিথুন রাশি। চলে আসবো কর্কট রাশিতে। চন্দ্র নিয়ন্ত্রিত রাশি, ইমোশনাল রাশি, চটপট মুড সুইং করে এনাদের। দেখে নেওয়া যাক মুড সুইং করে কর্কট রাশিরা কোথায় যেতে চাইছেন। অনেক দূর ভ্রমণের ইন্ডিকেশন রয়েছে এবং ম্যাসিভ ডিপ্রেশনও কিন্তু রয়েছে, যে মনে হচ্ছে কিছু ভালো লাগছে না, চলে যাই। তো এবং আপনার পেছনেও কিন্তু ধরুন কেরিয়ারের জায়গা, অর্থাৎ ধরুন অফিসিয়াল পলিটিক্স বা বিজনেসে পার্টনারের মিসবিহেভিয়ার, এইগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। তো সেইগুলো কিন্তু অর্থভাগ্য মোটামুটি ভালো কর্কট রাশির। চলে আসবো এবার সিংহ রাশিতে। সিংহ রাশি দেখে নেওয়া যাক সিংহ রাশির জন্য কি রয়েছে। সিংহ রাশির জন্য রয়েছে প্রেম। পুরনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হতে পারে, তিনি যদি বান্ধবী হন হঠাৎ করে সম্পর্কটা প্রণয়ের দিকে যেতে পারে। এবং অফিসিয়াল সেক্টরে আপনার কিন্তু এই মুহূর্তে কিছুদিন অন্তত মাস দেড়েক কিন্তু ভালো যাওয়ার জায়গা রয়েছে, মানে আপনি অফিসিয়াল মানে কলিগসদের সাপোর্ট পাবেন সিংহ রাশি। চলে আসবো পরের রাশি হচ্ছে কন্যা রাশি, ইমোশনাল রাশি। দেখে নেওয়া যাক কন্যা রাশির জন্য কিন্তু ভালো খবর দেখতে পাওয়া যাচ্ছে। যারা কোনো কম্পিটিটিভ এক্সামস দিচ্ছেন সেটা তারা ক্লিয়ার করতে পারেন, অর্থাৎ পরীক্ষায় সাফল্য বা কোনো কাজে কিন্তু মানে বড় সাফল্য দেখতে পাওয়া যাচ্ছে। 6 অফ ওয়ান্ডস, ইটস এ ভিক্টরি কার্ড। টাকা পয়সার দিকটাও কিন্তু ভালো, পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু ভালো লাভ দিতে পারে কন্যা রাশি। চলে আসবো তুলা রাশির কথায়। এনারা একটু হিসেবি হন, বুদ্ধিমানও হন। তো দেখে নেওয়া যাক তুলা রাশি শুক্রের ঘর কি দিচ্ছে, কি নিয়ে আসছে। তুলা রাশির জন্য কিন্তু এই মুহূর্তে ভালো খবর, বাড়িতে কোনো বিবাহ বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। এবং যারা দীর্ঘদিন ধরে রিলেশনশিপে ছিলেন তাদের বাড়িতে কিন্তু হঠাৎ করে তারা বাড়ির পক্ষ থেকে তারা পারিবারিক স্তরে সমর্থন পেয়ে যেতে পারেন। তো তুলা রাশিকে বলতে হচ্ছে যে তুলা রাশির এই মাসটা কিন্তু ভালো।
চলে আসবো এবার বৃশ্চিক। মঙ্গলের নিচস্থ ঘর বৃশ্চিক, দেখে নেওয়া যাক। বৃশ্চিকের সময়টা বেশ কিছুদিন ভালো যাচ্ছেও না, লেটস সি। কারণ এই বক্রী শনি কিন্তু প্রত্যেক রাশিকেই কম বেশি প্রভাব কিন্তু ফেলছে, এবং এটা চলবে ডিসেম্বর অবধি। বৃশ্চিকের যে মানুষের টাকা পয়সা আছে তার কাছে প্রচুর লোক কিন্তু চ্যারিটি পাওয়ার জন্য, তার থেকে পাওয়ার জন্য কিন্তু মানে ভিড় জমাবে, এবং কয়েক জায়গা তার ইচ্ছে না থাকলেও মানে এই চ্যারিটি করতে গিয়ে তার কিন্তু প্রচুর ব্যয় হবে। তো বৃশ্চিকের জন্য একটাই ভালো খবর, যে কোনো যদি আপনার মানে নিজস্ব গৃহযোগ আছে সেখানে বড় ইনভেস্টমেন্ট করলে আপনি নিশ্চয়ই লাভবান হবেন, একটাই ভালো খবর বৃশ্চিক রাশির জন্য। চলে আসবো ধনু। ঢাইয়া চলছে শুধু মানে, এবং সেটির নাম কন্টকা, আগের দিন বলে গেছিলাম। তো সুতরাং ধনুকে দেখে নেওয়া যাক ধনুর জন্য আগস্ট মাসে কি রয়েছে। অফিস পলিটিক্স যথেষ্ট হেকেল মানে হেকেল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং বসও কিন্তু সেক্ষেত্রে মানে যিনি এতদিন ফেভার করতেন, মানে থাকে না যে ব্যাকবাইটার্সদের প্রভাবে, তিনি কিন্তু আপনার ওপর একটু রুষ্ট হতে পারেন ধনুরাশি, এবং এরকম মনে হতে পারে দূর বাবা এই প্রতিষ্ঠানে আর আমি চাকরি করব না, আমি দেখে নিচ্ছি অন্য কোথাও। তো ধনু। এরপর চলে আসবো মকর। শনির নিজস্ব ঘর মকর রাশি, দেখে নেওয়া যাক কি হতে চলেছে মকর রাশির জন্য। মকর রাশির জন্য হুইল অফ ফরচুন, আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে, কিন্তু ওই শনি দৃষ্টির জন্য, বক্রী হওয়ার জন্য ডিলেড হবে। অর্থাৎ উন্নতি আপনার হবে, সেটা খুব একটা কেউ আটকাতে পারবে না, কিন্তু আপনারা দেখছেন একজন মানুষ পেছন দিক মানে পিঠের দিক করে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ এটা ডিলেইং কার্ড, তো এটা ডিলেড সাকসেস। কুম্ভ রাশি 7.5 শেষ ফেজ চলছে, প্রচুর ডিপ্রেশনে ভরা মানুষ দেখছি চেম্বারে, রেগুলার অনলাইন অফলাইন। দেখে নেওয়া যাক কুম্ভ রাশির জন্য কি হতে পারে। লাস্ট ফেজ 7.5। পেশেন্স, শনি মহারাজ অল টাইম পেশেন্স কথা বলেন, এখানেও টেম্পারেন্স রয়েছে। আপনারা যদি উপযুক্ত ধৈর্যটা, শেষ হয়ে এসছে আপনাদের মানে যা যা সমস্যার জীবন ছিল সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। পেশেন্সটা যদি আপনারা রাখতে পারেন, শেষটা কিন্তু উইনিং কম্বিনেশন, এটাও এই কার্ডটাও আপনারা দেখে রাখুন। 3 অফ কাপস, ইটস এ সেলিব্রেশন কার্ড। চলে এসছি একদম শেষ রাশি মীন রাশি, সেকেন্ড ফেজ শুরু হতে যাচ্ছে 7.5। দেখে নেওয়া যাক মীন রাশির ভাগ্যে কি রয়েছে আগস্ট মাসে। আগস্ট মাসে মায়ের সঙ্গে বিবাদ, এটা আমি এর আগে এটা কার্ডটা পড়ে মানে এত বিবাদ হবে যে মানে বলার না, কিন্তু এই বিবাদ থামতেও সময় লাগবে। মায়ের সাথে এবং মাতৃস্থানীয় মানুষের সাথে কিন্তু প্রচুর বিবাদ রয়েছে, এবং এই বিবাদে আপনি যদি মাথা ঠান্ডা রাখতে না পারেন সেক্ষেত্রে কিন্তু বড় লস হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং মীন রাশিকে ভালো খবর শোনাতে পারলাম না। এইটা গেল মোটামুটি রাশিফল, সকলের তো ভালো হবে না, বেশ কিছু রাশির খারাপ গেছে, এবং শনি মহারাজ যেটা করেন তার দৃষ্টি থেকে মানে সেই রাজা হরিশ্চন্দ্র অবধি বাঁচেনি, কাজেই আমাদের কিছু পন্থা অবলম্বন করতে হবে এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, যাতে এই বক্রী দৃষ্টি থেকে আপনাদের নিজেদেরকে, নিজেদের কেরিয়ারকে, নিজেদের সংসারকে এবং একই সঙ্গে শরীর স্বাস্থ্যকে, কারণ শনি কিন্তু আমাদের লোয়ার পোর্শন এবং হাড়ের কারক, তো সুতরাং সেটা নিয়েও কিন্তু এবং যাদের ওই একটা না স্লিপ ডিস্কে যারা ভোগেন তারা জানেন হাড়ের সমস্যা, হাড়ের জিনিস তারা হাড়ে বোঝেন। তো সুতরাং হাড়কে ইগনোর করার কোনো কারণ নেই, আপনার বয়স 16 হোক বা 61, হাড়ের ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাবুন। আচ্ছা, এবারে যে ব্যাপারটায় আমি জানতে চাইছি যে এটা তো সাপ্তাহিক বা মাসিক একটা রাশিফল বললেন, সাপ্তাহিক বা মাসিক একটা রাশিফল বললেন ঠিকই, এখন